আমি আমান বাবার বিয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাব। ইউ উইল ওয়াচ ইট। কিছুই বুঝতে পারছি না, হঠাৎ করে আমার ভাই নতুন কি চাল চাললো। আমান ভাই কইলো, আমি সেটা আপনার এই খবরটা দিতে আইলাম। ঠিক আছে, তুমি এখন যাও এখান থেকে, যাও। আচ্ছা ভাইয়া, তুমি এখনো যাওনি? মানে আমি আসলে একটু টায়ার্ড ফিল করছিলাম, তো একটা চা খাবো। তোমার চা খাওয়া লাগবে না, তুমি কাপড় চোপড় নিয়ে আসো গুছগাছ করে, আমি তোমাকে কফি বানিয়ে খাও। এইসব তোমাদের কাছে বোকামি মনে হতে পারে, কিন্তু আমার কাছে এটা স্যাটিসফ্যাকশন। এনিওয়ে, আশা করি তোমাকে বোঝাতে পেরেছি। ঠিক আছে স্যার। তোমার না কালকে রাতে আসার কথা ছিল, এত লেট করলে কেন? বেশি রাত হয়ে গিয়েছিল আর ট্যাক্সি পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, ভিতরে আসো। কিছু খেয়েছো? না। খেয়েছো কিছু? না। আচ্ছা ঠিক আছে, বসো, আমি খাবার নিয়ে আসছি, আর তোমার ব্যাগটা রেখে আসি। ফাহিম, কিরে কাল রাতে এলি না যে? এদিকে মনিকার অস্থিরতা দেখে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, বারবার এসে প্রশ্ন করছে ভাইয়া আসছে না কেন, ভাইয়া আসছে না কেন। তাকে আমি এটা ওটা দিয়ে ম্যানেজ করেছি। আসলে কাল রাতেই আসতে চেয়েছিলাম, কিন্তু বেশি রাত হয়ে যাওয়াতে আসতে পারিনি। আচ্ছা বাদ দে, কিছু খেয়েছিস? না, এখনো খাইনি। মনিকা বলল খাবার রেডি করবে। আচ্ছা ঠিক আছে, আমি মনিকাকে বলছি তোকে নাস্তা সহ কফি দিতে। ঠিক আছে। ফাহিম, আমি খুবই সরি তোকে এইভাবে কষ্ট করতে হচ্ছে। আসলে তুই ছাড়া তো আমার কেউ নেই, আর তুই না থাকলে আমি কিছুই করতে পারতাম না। তুমি তো আমার কথা শোনো না খালা। তুমি যদি আমার কথা শুনতে, তাহলে এত কিছু হতো না। আমি তোকে কথা দিচ্ছি, তুই যা বলবি আমি সব শুনবো। আপাতত এই বিপদ থেকে আমাকে বাঁচা। খালা, এটা আপাতত বাঁচবার কোনো বিষয় না, লং টার্মের বিষয়। আমি এই নিয়ে তোমার সাথে রাতের বেলা ঠান্ডা মাথায় কথা বলবো। থ্যাংক ইউ ফাহিম। খালা, এইভাবে কেন বলছো? আমরা তো একই পরিবার। তোমরা এক একটা করে ঝামেলা করবে, আর সেটা আমাকে সামাল দিতে হবে। আসলে তুই ছাড়া আমার তো কেউ নেই। থাক খালা, আর ব্ল্যাকমেল করতে হবে না। আমি সব বুঝি, আমি জানি। আচ্ছা শোন, তুই ফ্রেশ হয়ে নে, রান্না বান্না সব করাই আছে, তোরা দুজন খেয়ে নিবি। আমি একটু বাইরে যাবো তো, এই জন্য রেডি হয়েছি। ঠিক আছে, ফ্রেশ হয়ে নিস। এই নাও তোমার ফার্স্ট ক্লাস কফি। ভাইয়া, বল। তোমাকে না অনেক স্মার্ট লাগছে। তাই? হ্যাঁ তাই। শোন, আমি অলওয়েজ স্মার্ট। আচ্ছা বলো তো আমাকে কেমন লাগছে? ওকে, তোকে ফার্স্ট ক্লাস টোকাই লাগছে। কি বললে তুমি? তোমাকে ধরে আমি মারবো। ঠিক আছে, তোকে প্রিন্সেস ডায়নাম তো আছে। খুশি? খুশি? হ্যাঁ খুশি। আর চলো তোমার রুম দেখো, আমি কত সুন্দর করে গুছিয়ে রেখেছি তোমার জন্য। আসো। ঠিক আছে, আসো।
এই কামরুল, হ্যাঁ ইমতিয়াজ, আশরাফ বলছি। আরে এক চোর আমাকে স্টেপ করেছে। বলো কি, তোমাকে স্টেপ করেছে? আরে হ্যাঁ, চোরকে ধরে ফেলেছিলাম, বাঁচার জন্য আমার সঙ্গে জোরাজোরি করলো, আর কোনো উপায় না দেখে ছুরি দিয়ে হাতে একটু স্টেপ করেছে আর কি, তারপর পালিয়ে গেল। কি ভয়ঙ্কর! ভাগ্যিস বুকে পেটে কোথাও মারেনি, তাহলে তো ভয়ঙ্কর হয়ে যেত, বিপজ্জনক হয়ে যেত। হ্যাঁ সেটাই, আর চোর যে আবার সঙ্গে করে ছুরি নিয়ে আসবে সেটা তো আমি ভাবতেই পারি। আচ্ছা, এই কামরুলকে কিছু বলনি? আরে কি বলবো, ও তো ভয়ে আমার কাছেই আসতে সাহস পাচ্ছে না, দূরে দূরে থাকছে। যদি আমি আবার কিছু বলি, তবে হ্যাঁ কামরুলটা কিন্তু বেশ কাজের, ও সমস্ত কিছুই প্রায় ম্যানেজ করে ফেলেছিল। কি হয়েছে, ডাকছো কে? দাঁড়াও, কথা আছে, চলো চলো। আরে কি হয়েছে, ওই তো করতে পারতা, এই নেন নাকি? আরে খুব গোপনীয় কাজ, এই কারণে তোমার এনো নিয়ে আইছি। শোনো, কাকাই তোমারে ডাকছে, একটা তোমার কাজ করতে হইব, খুব গোপনীয়, কেউ জান না জানে, খালি তুমি আর আমি। বুঝতে পারছো বন্ধু? সেইটাও বুঝতে পারছি, আর আমার কাছে গোপন থাকবো, কিন্তু কি এমন কাজ যে কাকা আমার গোপন করতে করতেছে আমি বুঝলাম না। এই বাড়িতে তোমার চুরি করতে হইব। কি কস? সি 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 সি, কাকার বাড়িতে আমি চুরি করবো নাকি? না না না। আরে বন্ধু, চুরি না, চুরির একটা অভিনয় করতে হইব, বুঝছো? আচ্ছা, তো ঠিক আছে ভয় দেখুন, কিন্তু আসলে বুঝতেছি না ঘটনাটা কি, আমার একটু খুলে কত। আরে বন্ধু শোনো, ছোট ভাইজানের বিয়া ঠিক করছিল, ছোট ভাইজান রাজি না, ছোট ভাইজান বাসার থেকে রাগ করে চলে গেছে, এই কারণে কাকায় রাগ করে ঢাকার থেকে চলে আসছে। এই জায়গায় বেশি দিন থাকবো না। তুমি একটা কাজ করো, তুমি যদি একটা চুরির ভালো অভিনয় করতে পারো, কেন একটা ভয় দেখাইতে পারো, তাইলে ছোট ভাইজান রাজি হইব বিয়াতে। রাজি হইলে তো মনে করো যে। বুঝতে পারছি, ঠিক আছে, চুরি করবো, কিছু তো নিয়ে আস লাগে, চাকু নিয়ে আসুন। আনো চাকু আনো, কিন্তু একটা কথা, চাকু কিন্তু মাইরা দিও না। আরে তুমি কি কও বন্ধু, কাকারে কি চাকু মারা যায়নি? তা তুমি বন্ধু একটু খেয়াল রাখো, কি জানি না দেয়, ধরা খেলে বুঝোই তো মান সম্মান শেষ, সারা জীবন নাটক করছে, এখন চোরের অপবাদ নিয়ে ভালো করে। তুমি চিন্তা করো না, খালি আমি থাকুম তোমার পাশে, কেউই জানতে পারবো না। আর শোনো বন্ধু, এই এই যে এটা করতেছো, নাটকটা করতেছো, এটা যেন কেউ বুঝতেও না পারে, এরকম ভাবে করবা, বুঝছো? বাকিটা আমি সামলামো। আমার উপর তুমি এই বিশ্বাসটা রাখতে পারো। আরে তোমার উপরে বিশ্বাসটা আছে দেখেই তো তোমার আমি ডাকছি, হিসাবটা বুঝো না? তা কাজটা যে করুন, বুঝেই তো। বুঝতে পারছি, তুমি টেনশন নিও না, আমি কাকারে কইয়া ভালো একটা বকশিসের ব্যবস্থা করে দেবো, বুঝছো? আচ্ছা আচ্ছা, তাই বড় বকশিস তো দিবা, বুঝোই তো, মানে একটু চা টাক। আরে পকেটে তো টাকা নাই অনেক। ঠিক আছে, ধরো তুমি 100 টাকা রাখো, যাও আমি দিমুনে। ঠিক আছে? ঠিক আছে বন্ধু। আর শোনো, কেউ যেন বুঝতে না পারে বন্ধু। ঠিক আছে, যাও। কিন্তু কি লাভ হলো এত কিছু করে বলো? ওরা তো এখন অন্য কথা বলছে। কি কথা? আরে ওরা তো এখন এই যে চোর, এই চোর নিয়ে মহা একটা গবেষণা শুরু করেছে। ওরা বলছে এই চোর নাকি সৈয়দ সাহেবের লোক, আমাদেরকে ভয়টা দেখানোর জন্য ওরা এসব করছে। বলছে কি জানো, আমি নাকি ভয় পেয়ে এখান থেকে ঢাকা চলে যাই।
এটা নিশ্চয়ই আমান বলেছে। হ্যাঁ, তোমার অনুমান ঠিক, আমানই বলেছে। এদিকে ওরাও ব্যাপারটা নিয়ে ভাবতে শুরু করেছে। যাই বলো বন্ধু, তোমার এই ছেলের মাথায় ভালো বুদ্ধি খেলে। তোমার কিন্তু আমানের এই কথাটা নিয়ে ভাবা উচিত। গ্রামে অনেকদিন থাকুনি, এর মধ্যে অনেক কেউ কেটা মাথাচাড়া দিয়ে উঠেছে। তোমাকে তারা সহ্য করবে কেন? আর ধুরো, তুমি রাখো তো। এই তল্লাটে আজ পর্যন্ত এমন কেউ জন্মায়নি যে চৌধুরীদের সঙ্গে টক্কর দিতে পারে। তুমি এসব কথা ছাড়ো তো, আসল কথা বলো। আর আরমানটা তো এখনো পর্যন্ত কিছুই বললো না। কিছুই বলেনি? হ্যাঁ বলেছে, বলেছে আমি যেন তাদের সঙ্গে ঢাকায় ফিরে যাই। তাই বলো? এটাই তো বলার কথা। কি বলছো তুমি এসব? এটাই বলার কথা মানে? হ্যাঁ, এখন এটাই তো বলবে। তাহলে বিয়ের কথা বলবে কখন? বলবে বলবে, অপেক্ষা করো। আরে হ্যাঁ, সেই অপেক্ষাতেই তো এত কিছু করলাম, কিন্তু কাজের কাজ তো কিছুই হলো না। হবে বন্ধু, হবে। এখনই হতাশ হয়েও না। কেবলই তো সাকসেসফুলি পেশেন্টের অপারেশনটা শেষ করেছো, এখন লোকের কাছে তা হ্যান্ড ওভার করো। মানে কি বলছো তুমি এসব? আরে তোমার কথার তো মাথা মুন্ডু কিছুই বুঝি না। সহজ ব্যাপারটা বুঝতে পারছো না? না, সবাইকে নিয়ে এখনই একটা জরুরি মিটিং ডাকো। হ্যাঁ বুঝলাম, তারপর? শোনো, তারপর ঠিক আছে, বুঝতে পেরেছো? ওকে, ভালো থেকো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে রাখছি। বাই। হ্যাঁ। কামরুল, এই কামরুল, এই আরাম তো ডাকলে শুনতে পাস না? কাকা, কিরে, সমস্যা কি? তুই এরকম ভয় ভয় থাকিস কেন? কাকা আমার অনেক ভয় লাগতেছে। আচ্ছা, চোরটাকে তো মেরেছে কে রে? কাকা আমি মারছি। কেন এত মেরেছিস কেন? আপনার ছুরি দিয়া পার দিছে, আমি মারুম না কাকা। তুই কি চুরি আনতে মানা করিসনি? মানা তো করছিলামই, তারপর ওই ছুরি লিয়ে আইছে। আচ্ছা আনছোস আনছোস, তুই মারবি কি আরে? এ লিগে কাকা আমি ইচ্ছা মতন মারছি। এই, তুই আমার সঙ্গে একদিন ধরে আসিস, তুই জানিস না যে মাথা গরম করে কোনো কাজ করা আমি একদম পছন্দ করি না? কাকা আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন, আমি আর করুন না। আচ্ছা ঠিক আছে, এখন এক কাজ কর, সবাইকে গিয়ে খবর দিয়ে গিয়ে বল যে আমি মিটিং ডেকেছি। যা। জি কাকা, আমি এক্ষুনি ডাকতেছি কাকা। যা। ফাহিম, খালা, ছেলেমেয়েরা যখন বড় হয় তখন একটা বয়স পর্যন্ত এদের উচ্ছলতাটা বাড়তে থাকে। মনিকার এখন যে বয়স সেটা হচ্ছে ওর উচ্ছলতার বয়স, কিন্তু তুমি কি ওর মধ্যে কোনো উচ্ছলতা দেখো? না। সে কলেজ যায়, কলেজ থেকে বাসায় ফিরে আসে, একা একা ঘরের মধ্যে থাকে। যখন আমাকে কাছে পায় আমার সাথে গল্প করে। এই বয়সে তার কত বন্ধু বান্ধব থাকার কথা ছিল। তুমি কি ওর কোনো বন্ধু বান্ধবকে বাসায় দেখেছো? না দেখিনি। কারণ সে তাদের সাথে কমফোর্ট ফিল করে না। সে ভয় পায় তার বন্ধু বান্ধবরা যদি তার বাবার কথা জিজ্ঞাসা করে। যদি তার বন্ধু বান্ধবরা তার বাবার কথা জিজ্ঞেস করেই বসে তখন সে কি বলবে, কি উত্তর দিবে? আচ্ছা, ওরা এলেই কি এসব কথা মনিকাকে জিজ্ঞেস করবে? আর জিজ্ঞেস করলে মনিকা সত্যি কথাটাই বলবে? দেখো খালা, আমরা সবাই না বড় একটা ভুল করি।
আমরা সবাইকে নিজের জায়গা থেকে দেখি, নিজের মতো করে ভাবি যে সে আমার মতো করেই তার উত্তরটা দিবে। তোমার কাছে যেটা অনেক সহজ, সেটা মনিকার কাছে সহজ নাও হতে পারে। মনিকার সাইকোলজির সাথে তুমি তোমার নিজের সাইকোলজি মেলানোর চেষ্টা করেছো, আর এটা করেছো বলেই এতগুলো প্রবলেম অ্যারাইজ করেছে। এখন তো সব কিছুর জন্য আমিই দোষী হয়ে গেলাম। দোষ করেছো এটা বলিনি, আমি বলেছি যেটা করেছো সেটা ভুল হয়েছে। আমরা কেউ মনিকাকে রিড করতে পারি। মনিকা আস্তে আস্তে নিজেকে হোমোজিক্যাল করে ফেলেছে। সে তার চাওয়াকে কারোর কাছেই শেয়ার করতে পারে, ইনফ্যাক্ট তোমার কাছেও। তাই সে ধীরে ধীরে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। শেষ পর্যন্ত তার একমাত্র ভরসার জায়গা হয়েছিলাম আমি, কারণ আমাকেই সে অ্যাভেলেবেল পেয়েছে। আমি ছাড়া আর তার কোনো বন্ধু ছিল না, তাই বলেই সে তার সমস্ত গল্প, সমস্ত চাওয়া সবকিছু আমার সাথে শেয়ার করল। তাই যখন আমার বিয়ের কথা উঠলো, তখন সে আবিষ্কার করলো যে আমাকে ছাড়া সে থাকতে পারবে না। তখন সে নিজে ভেবে নিল যে যদি আমার সাথে তার বিয়ে হয়, সে সারা জীবন আমার পাশে থাকতে পারবে এবং আমাকে কখন সে মিস করবে। তুই তো আর চাস না মনিকার সাথে তোর বিয়েটা হোক, তাহলে এখন আমি আর কি করবো বল? আমি যে শুধু একা চাই না ব্যাপারটা আসলে তা, মনিকাও এটা চাইবে। মনিকার এখন যে অবস্থা, এটা একটা অস্থায়ী অবস্থা, দীর্ঘস্থায়ী না। একটা সার্টেন টাইমের পর ওর মোহ কেটে যাবে, তখন সে নিজে এই সিচুয়েশনের জন্য কষ্ট পেতে শুরু করবে। আমাকে কি করতে বলিস? মনিকার আসলে যে জিনিসটার অভাব, সেটা হচ্ছে ওর বাবার সান্নিধ্য। দেখো মানে ওর 8-10টা বন্ধু বান্ধবের যা আছে, যে প্রত্যেকে বাবা মায়ের সাথে একসাথে থাকে, আনন্দ নিয়ে থাকে, এই একটা জিনিসের অভাব ওর মধ্যে আছে। আমার মনে হয় ওর বাবা মাকে যদি একসাথে পায় এবং এরকম একটা সুন্দর সময়ের মধ্যে দিয়ে যায়, এই সমস্যা থেকেও বেরিয়ে আসে। তাহলে আমাকে কি করতে হবে? খালা, তোমার কাছে একটা অপশনই খোলা আছে। তুমি যদি ওর ভালো চাও, তুমি ওকে নিয়ে দুবাই চলো। দুবাই চলে গেলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? খালা, তুমি যেই উদ্দেশ্য নিয়ে দেশে এসেছিলে, সেই উদ্দেশ্যটা কিন্তু সফল। মনিকা দেখো, ভালোবাসার টাঙ্গাল হয়ে আছে। কাজেই তোমার উচিত হবে মনিকাকে নিয়ে দুবাই চলে যাও। আমি হেরে গেলাম ভাই। আমার এতদিনের পরিশ্রম, অধ্যাবসায় সব শেষ হয়ে গেল ফাইন। না খালা, তুমি হেরে যাও। সংসারে নিজেদের মানুষের মধ্যে হার জিত বলে কিছু নেই। এখন একসাথে থাকতে গেলে ঝগড়াঝাটি তো হবে। তার জন্য কি পালিয়ে যাওয়া যায়? তুমি তো মনিকার জন্যই দুবাই ছেড়ে চলে এসছো, তাই না? মনিকার বেড়ে ওঠার এই সময়টা তুমি কিন্তু একা একা অনেক স্ট্রাগল করেছো, অনেক কষ্ট করেছো, কিন্তু এই কষ্টটা সফল হয়নি। সো এখন তোমার দুবাই চলে যাওয়াটাই উচিত। সেই তো আবার দুবাই চলে যাওয়ারই কথা বলছিস। খালা, তুমি কিন্তু চাইলে খালুকে ডিভোর্স দিয়ে নতুন করে একটা বিয়ে করতে পারতে, নতুন করে সংসার করতে পারতে। কেন করনি? মনিকার জন্য করিনি। এক্স্যাক্টলি, আমি সেই কথাই বলছি। খালুও কিন্তু বিয়ে করেন, তিনিও কিন্তু ভেবেছেন মনিকার কথা। তোমরা দুজনে যদি মনিকার ভালো চাও, যার জন্য এতটা বছর ধরে স্যাক্রিফাইস করতে পেরেছো, তাহলে আরেকটু স্যাক্রিফাইস কেন করতে পারো? তোমরা কি চাও না মনিকা সুস্থভাবে বেড়ে উঠুক? অবশ্যই চাই। সেও বাবার আদর স্নেহে বড়। তোমার বয়স হয়েছে, এখন তো তুমি নতুন করে কারোর সাথে নিজেকে ভাবতে পারছো না। তাহলে তুমি কি জেতার আশায় আছো? কি জিতবে তুমি বলো? আমি তো আমার জন্য কিছু ভাবিনি। এই বেটা, তুই আইসস কে? তুই যদি দেখে ফেলায় কেন আইছি বুঝো না? ভাইজান, ভাইজান, কি হয়েছে? আই সোয়ার, সত্যি বলছি। কখন কথা হয়েছে? জি বাবা, জায়গাটা সত্যি খুব চমৎকার। আমরা কিন্তু খুব এনজয় করছি, আমারও খুবই ভালো লাগছে বাবা। আমার তো মনে হচ্ছে এখানে আমরা আরো বেশ কিছুদিন থেকে যাই বাবা। তোমাদের যদি ভালো লাগে, যতদিন ইচ্ছা থাকতে পারো, কোনো সমস্যা নেই।